ঘুম থেকে উঠলো, উঠে এখন পায়খানার জন্য লাইন দিয়েছে বালতি করে, বালতি নিয়ে কলেতে। ওই স্কুলে যেতে চায় না, বলবে আজকে বুট নেই, আজকে জামা নেই, সবই কিনে দিচ্ছি। দিনের পর দিন এরকম করছে। কত কষ্ট করে পয়সা ইনকাম করতে বোঝে না ছেলেপুলেরা। এই যে একে বলছে, বোঝে না। গপুর মুখ কাটা হয়ে গেছে। গপু হাতটা একটু দেখাও, হাতটা একটু দেখিয়ে দাও। এই দেখো গপুর মুখ কাটা হয়ে গেছে। এই যে গপু মুখ দেখা। তো গাইস শেষমেশ পেয়ে গেছি, নিশ্চিন্ত হলাম। এই যে চেক, দুটো চেক আছে আমার কাছে। এই যে পেয়ে গেছি, কি মজা, পেয়ে গেলাম। ও কত পাগলের মতন খুঁজেছি জানো, কত পাগলের মতন খুঁজেছি। এই দুটো বই এই পেলাম, কি শান্তি। এই দেখো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? তো আশা করছি খুব ভালো আছো, আর এখন আমিও অনেক ভালো আছি। তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা যাক। সকাল থেকে ঠিক না 12:30 বেজে গেছে, আর আমার স্নান সব হয়ে গেছে, আর কাজও হয়ে গেছে। তো আমি ইন্টো তখন দিতে পারিনি, যেহেতু কাজ টাজ করছিলাম বলে পুচকু জ্বালাতনা করছে। ওর একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগে আছে, তো তাই জন্য। তো চলো ব্লগটা শুরু করি। তো এখন আমি ঠাকুরের পুজো দেবো, তো চলো পুজোটা দিয়ে নিই ঝটপট করে। তো গাইস আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আগে আমি খেয়ে নিয়েছি, আর তোমার দাদাভাই এখন কাছ থেকে এসে খাচ্ছে। অনেক বেলাও হয়ে গেছে আজকেরে। কটা বাজে দেখি, এখন বাজে 3টে। এখন 3টের সময় ভাত খাচ্ছে। আর আজকে ডালের বড়া বেটে মানে তরকারি করেছি আলু দিয়ে, আর এদিকেও আচারও নিয়েছে সাথে, দিয়ে খাচ্ছে। আর গপু দেখো এদিকে খেলা করছে, ওকে ক্রিম টিরিম মাখিয়ে দিয়েছি। গপুর কী বলতো খুব ঠান্ডা লেগেছে কালকে, ইঞ্জেকশান মানে টাইম হলে ওর তখনই ঠান্ডা লাগে, তাই না? সারা মাস ভালো থাকবে, ইঞ্জেকশন নেওয়ার টাইম হলেই তখনই মানে শুধু করবে, মানে ঠান্ডা লাগাবে। তাই ওকে আজকের রাম তুলসী পাতার রসও খাইছি, ফের বিকেলবেলাও খাওয়াবো। তাই তো গপু খাবে তো? এটা কী হয়েছে? কোন বইয়ের কাছে গেছিলে? সিঁদুর লেগেছে? হ্যাঁ সিঁদুর লেগেছে? ভারতী লাগিয়ে দিয়েছে সিঁদুর? হ্যাঁ হাঁচি হচ্ছে, আবার হাঁচি হচ্ছে। এই শুধু পায়ের ওপরে এরকম পা দেবে, দেখো শুধু পায়ের ওপর পা দেবে এরকম। হাঁচি হচ্ছে নাকি খারাপ পায়ের ওপর পা দিলে? হ্যাঁ কি একটা হয়, আমি শুনেছি সবাই বলে কি নেগড়ে সাপ না কি মুয়ে সাপ, মানে পায়ে জড়ায়, ওরকমই একটা শুনেছিলাম। ওটা পুরো এই যে এরকম পায়ের ওপর পা দিলে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ওদিক। এই পাটা সবসময় এর ওপরে এরকম দিয়ে রাখবে। এই ডবটা দেখতে পাচ্ছ, ওর এখন নাকে দেবো। ও শুধু নাক বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে আছে বলে। তো চলো ঝটপট করে নাকে দিয়ে দিই। নাও ধরো, ও ধরতেও শিখে গেছে এখন জিনিস, দেখেছো? ও জিনিস ধরতে শিখে গেছে, ও উবু হতে শিখে গেছে, পাশ ঘুরতেও পারে একা একা, শুধু বসতে আর হাঁটতে আর কথা বলতে পারে না, কিন্তু শিখে যাবে, তাই না? কি হয়েছিল তোর? বাপে গেছিলিস? আচ্ছা তো আমি তো গালটা একটু চিপেছি, তো কি হয়েছে? গালটা চিপেছি বলে ফুপিয়ে কাঁদে। ও দেখছে, দেখো দেখ করে টক 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 করে দেখে। এখন দেখো তো মুখটা কাম করে আছে। ছৌ এটা কে? তা গপু চুপচাপ হয়ে গেছে। গুচু বসে বসে কার্টুন দেখছিল আমার সঙ্গে। কার্টুন দেখছিলে না তুমি? কার্টুন দেখছিলে তো কি দেখছিলে? বুদ্ধুলামের ট্রেন যাত্রা। হ্যাঁ বলে দাও ওটাই দে, তোমরা কি দেখেছো বুদ্ধুলামের ট্রেন যাত্রা? বলে আবার পয় টাকা করছে, এখন মুডটা ভালো নেই ওর। তো গাইস আজকের থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। কালকে করতে পারিনি, গপুর ইঞ্জেকশন দিতে গেছিলাম, তো তাই জন্য এই যে পায়েতে দেখো গপুর ইঞ্জেকশন দিয়েছে। এই দেখো লাল হয়ে আছে, এই যে এই জায়গাটা দিয়েছে।
আর আমি নীলকাটা নিয়ে চলে এসেছি, এই যে নীলকাটা। আর গোপুর দেখো হাতের নখগুলো কত বড় বড় হয়ে গেছে, এই দেখো। তো এইগুলো ওর এখন কেটে দিই। নীলকাটারটা কোথায় গেল? দাও, হাত দাও। দেখি নখ কেটে নাও। লাগছে হয়তো, লাগছে হয়তো। চামড়া কেটে দিচ্ছি। আচ্ছা, হাসছে না কাঁদছে বোঝাই যায় না। দাঁড়া, নখগুলো কেটে দিই তো। গোপুর নখ কাটা হয়ে গেছে। গোপু হাতটা একটু দেখাও, হাতটা একটু দেখিয়ে দাও। এই দেখো গোপুর নখ কাটা হয়ে গেছে। এই যে গোপু মুখ দেখো হাঁড়ি হয়ে আছে। গোপর নখ কেটে দিয়েছি, বড় হয়ে গেছিল নখগুলো গোপর, তো তাই জন্য গোপর নখগুলো কেটে দিয়েছি। কি করছে দেখো মোবাইলটাকে দেখে। ঠিক আছিস? যাবি যাবি গোপু, যাবি যাবি? দেখতে পাচ্ছ আলু, আর এখানে দেখতে পাচ্ছ সবজি, আর এই বটি। তো আমি এখন সবজি কাটবো, আর ওইদিকে গপুকে শুয়ে দিয়েছি। ওই যে দেখো গপুকে শুয়ে দিয়েছি। তবে ততক্ষণ চলো সবজিগুলো কেটে নিই। এইগুলো কেটে কথা হচ্ছে। কি হলো? এইদিকে দেখো হচ্ছে প্রেসার কুকারে হচ্ছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ডিমের জন্য, আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। আর হচ্ছে এইদিকে ডিমটা আছে, দেখতে পাচ্ছ ডিমটা। এই ডিমের মানে কালিয়া করব, আর একবার মানে মশলা দিয়ে আলু দিয়ে। এইদিকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি দেবো বলে। আর এদিকে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে সব রকম সবজি আছে, ফুল চিংড়ি দিয়ে চচ্চড়ি করব। আর এই যে এইদিকে বিট আলু ভাজছে। কি রান্না হয়েছে আজকে তোমাদের? আজকে আমাদের সোয়াবিন আলুর তরকারি এই যে করেছি। এই যে ডিম দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে। আর বিট গাজর ভাজা হচ্ছে। কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে বিট গাজর দিয়েছি, একটু নুন হলুদ দেবো, হালকা মিষ্টি দিয়ে করবো। খুব ভালো লাগে গরম ভাতে, আপনারা খেয়ে দেখবেন। তো ততক্ষণ করুক আর আমি আমার রান্না করি। আর এইদিকে গপু হচ্ছে কোলেতে ঘুমিয়ে পড়েছে, গ গ করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর ওই ওর বিছানা। তো আমি আর একবার শুয়ে দিই ওকে, শুয়ে দিয়ে ঝপঝপ করে বাসনগুলো মাজতে হবে। অনেক বাসন আছে, এই যে আমার ওইদিকে সব বাসন লাইন ধরে রাখা আছে। তো মেজে নিই আর রান্নাটা হচ্ছে করি। ঘুম থেকে উঠলো, উঠে এখন পায়খানার জন্য লাইন দিয়েছে বালতি করে, বালতি নিয়ে কলেতে। ওই স্কুলে যেতে চায় না, বলবে আজকে বুট নেই, আজকে জামা নেই, সবই কিনে দিচ্ছি। দিনের পর দিন এরকম করছে। কত কষ্ট করে পয়সা ইনকাম করতে বোঝে না ছেলেপুলেরা। এই যে একে বলছি, এ বোঝে না। একদিন স্কুলে যাই তো, আর একদিন 1টার সময় ঘুম থেকে ওঠে। আর সত্যি সত্যি 1টাই বাজতে যায়, সবে ঘুম থেকে উঠলো। তো গাইস আমার স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। অনেক ঘরেতে কাজ ছিল, তো তাই জন্য ব্লগে দেখাতে পারিনি অত কিছু। বিছানা টিছানা মানে গুছিয়েছিলাম। আর হচ্ছে রান্না টান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা পরিষ্কার করছি, এখন হচ্ছে গপুকে খাওয়াবো। এই যে দুধ, আর তার আগে হচ্ছে আমি একটু মুখেতে বোরিলিং মেখে নিই। এই দেখো আমার মুখে না এই খসখস মানে ছাল টাইপের হালকা উঠছে, আর বোরিলিং মাখলে মানে ঠিক হয়ে যায় জিনিসটা। তো তাই জন্য আমি একটু বোরিলিং মেখে নিই, কারণ বোরিলিংটা মানে খুবই ভালো। আমি তো মনে করি খুবই ভালো। বোরিলিং মুখে মেখে শুলে মুখটা নরমও হয়, আর খসখসানি যেই ভাব সেটাও মানে কেটে যায় আর কি। তো তাই জন্য আমি বোরিলিংই মাখি মুখেতে, আর কিছুই মাখি না।
এই যে গপুকে নিয়ে চলে এসেছি। এই যে দেখো ঘুমাচ্ছে বাবান। আরও জানো তো মানে ঘুমিয়ে না খুব মানে চমকে উঠছে, ভয় পাচ্ছে, কেঁদে কেঁদে উঠছে। তো তাই জন্য মানে আজ কোল থেকে লাগছেই না। আর একে পায়ে ব্যথা তার উপরে, তাই না গপু? ওর কিচ্ছু ভালো লাগছে না, গাটা গরম গরম, মনে হয় জ্বরও এসেছে। তো দুধ টুধ খাই, ওকে একটু জ্বরের ওষুধটা খাইয়ে দিই। তোমাদের সাথে পরে আবার ফের দেখা হচ্ছে। 7:30 বাজে। আর হচ্ছে কি বলো তো, আমি একটা টেনশান হচ্ছে, ব্যাংকের বই খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছি সেটাও মনে পড়ছে না। ব্যাংকের বই পাগলের মতন খুঁজছি, এদিক ওইদিকেই দেখো কী অবস্থা, সারা জায়গা খুঁজেছি, মিটকেসের ভেতরটে তো আলমারি, ব্যাগ ট্যাগ, ফাইল টাইল সব জায়গায় খুঁজেছি, কিন্তু ব্যাংকের বই খুঁজে পাচ্ছি না। আবার গপুকে দিয়ে আসলাম ওই বাড়িতে, ফের আবার আলমারি খুলে ব্যাংকের বই খুঁজছি। তো চলো খুঁজতে থাকি, দেখি ব্যাংকের বইটা পাওয়া যায় কি। তো পাওয়া গেলে তোমাদের জানাচ্ছি। তো লাস্ট হচ্ছে একটাই জায়গায় খোঁজার বাকি আছে, সেটা হলো তো আমি তোমাদের দেখাই, সেটা হলো এর ভেতরটা। তো সেটা হলো এই যে লাল একটা বাক্স আছে, ওই বাক্সটার ভেতরে দেখি আছে কি। তো আমি বের করে নিয়েছি লাল বাক্সটার ভেতরে, দেখি আছে কি। তো এই দেখতে পাচ্ছ এতগুলো ব্যাগের ভেতরে দেখি ঢোকানো আছে কি চটপট করে। মন বলছে এটার মধ্যেই আছে, মন বলছে। এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা আমি গিফটে পেয়েছিলাম, এই ব্যাগের ভেতরেও নেই। এইটা আমার মা অনেক ছোটোবেলায় আমাকে কিনে দিয়েছিল, তখন কি 5 না 6-এ পড়তাম। এইটার ভেতরেও নেই। তো হলাম এই চেক, দুটো চেক আছে আমার কাছে, এই যে পেয়ে গেছি, কি মজা, পেয়ে গেলাম। ও কত পাগলের মতন খুঁজেছি জানো, কত পাগলের মতন খুঁজেছি। এই দুটো বই এই পেলাম, কি শান্তি। এই দেখো, মনেই পড়ছে না, পেয়ে গেলাম। তো এখন মারের হাত থেকে, মুখ শোনার হাত থেকে, গালাগালি শোনার হাত থেকে তো বাঁচলাম রে বাবা। তো চলো এগুলো আবার ঢুকিয়ে দিই চটপট করে। তো গাইস এই দেখো সেই ব্যাংকের বই, আমার মায়ের হচ্ছে ইউকো ব্যাংক বলছি, তোমার বলছি কিসের ব্যাংক, ওরিও ব্যাংক। এই এটা ওরিও ছিল, এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো এটা মাকে গিয়ে দেখাই, একটু নিশ্চিন্ত হবে মাও। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, গপুকে প্যাম্পাসও পড়ানো কমপ্লিট হয়ে গেছে, তো যেটা ডেলি রুটিন। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন টাটা বাই বাই। তো আমাদের ফের কালকে ব্লগে দেখা হচ্ছে।